আচ্ছা মা, আপনারা এই প্রথম কীর্তন শুনছেন না এর আগেও শুনেছেন? আগেও শুনেছেন। আচ্ছা, প্রত্যেকটা হরিবাসরে গিয়ে বললি না যে হাত তুলো? সবাই বলে তো? কেন হাত তুলতে বলে বলো তো? হ্যাঁ, ভালো লাগবে বলে দেখতে? আরে ঘুম ধরে যাবে বলে। ও, ঘুম ধরে যাবে বলে? এটা তো ভেবে দেখিনি। ঠিকই বলেছে। তা মা, কারো ঘুম টুম পাচ্ছে নাকি? পাচ্ছে না তো? তা হাত কেন তুলতে বলে বলবো? বলবো না? থাক, এমনিতেই ধৈর্য কম, একটু পরেই সব বল। যত তাড়াতাড়ি শেষ হয় ততই ভালো, নাকি? তো বলবো, শুনবে তো? মনে রাখবে তো? ও বলছে সবাই যদি শেষ পর্যন্ত থাকে তবে বলো। কাকুরা বলে দিচ্ছে সবাই যদি শেষ পর্যন্ত থাকে তাহলে বলো, নালে বলার দরকার নেই। থাকবে? আচ্ছা, তাহলে বলি, মনে রাখবে তো না ভুলে যাবে? ওমা, যেখানে ভক্ত সমাগম ঘটে সেখানে স্বয়ং ভগবান অধিষ্ঠান করে। স্বয়ং ভগবান এখানে আছেন। আপনি ভাবছেন দেখতে পাচ্ছি না? কি গো, দেখতে পাচ্ছি না তার মানে নেই, সর্বত্র আছে। আর যেখানে ভক্ত সমাগম ঘটে সেখানে দয়াময় থাকেন এবং কৃপা দৃষ্টি বর্ষণ করেন। এবার বলুন, কে কে কৃপা দৃষ্টি লাভ করতে চান? একটু হাত তোলে যে আমি কৃপা দৃষ্টি পেতে চাই। বাহ, তাহলে তো সবার হাত উঠলো। তাহলে এবার বলে রাখি, শোনেন, শুধু আজকেই হরিবাসরে নয়, যেখানে যাবেন চেষ্টা করবেন যতটুকু সময় পারা যায়। আমি বলবো না সবসময় তুলে রাখো, হাতে ব্যথা করবে বসে থাকে হাত তুলতে। যতটুকু সময় নিজে থেকে পারবে হাতটা তুলে রাখবে। উপকার কি? ভগবান তো কৃপা দৃষ্টি বর্ষণ করছে, সেইটুকু সময়ের মধ্যে আপনি কৃপা দৃষ্টি লাভ করতে পারবেন। যেটুকু সময় আপনি হাত দুটো তুলে রাখবেন, হাত নামানো কালীন আপনি কিন্তু কৃপা দৃষ্টি পাবেন না। সে হতে পারে বর্ষিত হচ্ছে, কিন্তু আপনি পাবেন না। হাত যেটুকু সময় তুলে রাখবেন লটারির মতো পেতেও পারো। এইবার কখন পাবে? যেটুকু সময় তুমি হাত তুলে রাখবে, পেলে ওইটুকু সময়ের মধ্যে পেতে পারো। প্রমাণ? আমি তো মিথ্যেও বলতে পারি না, বলবো না? মানুষকে আবার বিশ্বাস আছে। প্রমাণ মহাভারত। শিশুপালকে যখন ভগবান শ্রীকৃষ্ণ বধ করেছিলেন কি দ্বারা? সুদর্শন